মারা গেছো? আরে আমি মরমু কেন? এই যে দেখো আমি বাচ্চা আছি। আরে আজকে থেকে একটা বছর আগে তোর সাথে একজন লোক আমারে ফোন দিয়ে কইলো তুই মারা গেছস। আমি অনেকভাবে চেষ্টা করছি, অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করছি, সব জায়গা থেকে একটাই ফলাফলাইছে তুই মারা গেছস। আজকে একটা বছর পর তুই হঠাৎ করে করতে এলি বাবা? আব্বা আমি মরে যাই নাই, 1 বছর আগে বিদেশে আমারে পুলিশে ধরে লয়ে যায়। আমি 1 বছর জেলে ছিলাম, জেল খাইতে আজকে সবকিছু হারাইয়া নিঃস্ব হয়ে দেশে আসছি। আব্বা নাহার এরকম বউ সেজে রয়েছে কি লেগে? আর ইমরান পাঞ্জাবিপুরের পাশে খাড়া হয়েছে, কি হয়েছে আব্বা? আব্বা কি হয়েছে? কথা কও না কেন আব্বা? আমি ইমরানের লগে নাহারের বিয়া দিছি। কি কি কইলা তুমি আব্বা? এটা তুমি আমার বউয়ের লগে আমার ছোট ভাইয়ের লগে বিয়া দিছো? এটা কোনো কথা আব্বা? এটা তুমি কি করলা আব্বা? বাজান রে, এই কাজটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। দেখ আমি তো একটা সমাজে চলি, সামাজিকতা রক্ষা করতে হয়, ধর্ম রক্ষা করতে হয়, সবকিছু চিন্তা করে বিবেচনা করে একটা বছর অপেক্ষা করছি। আমি না হয় বাপ, আরে বাপ হইয়া না হয় সন্তান মারা যাওয়ার দুঃখটারে পাথর চাপা দিয়ে রাখলাম। এই মায়াটা ওর কি হইব? আরে ঠিক আছে, আমি মহিলা গেছি বইলা তো তুমি ওগুলো বিয়ে দিছো। দেখা আমি তো বাইচে আছি তাই না ইমরান ভাই? দেখ আমি বাইচে আছি। এক কাজ করো আব্বা, তুমি ওগুলো তালাক দিতে বলো, আমরা আবার সংসার করি। ভাই তুই আমার লক্ষ্মী ভাই, তুই আমার বউরে বিয়ে করবি, এটা কি হয় ক? তুই ওরা তালাক দে, আমরা আবার সুন্দর করে সংসার করি। দেখ আব্বা যেটা করছে, আব্বা মনে করছিল যে আমি মহিলা গেছি। দেখ ভাই আমি কিন্তু মরি না, আমি তো বাইচে আছি না। বল তুই কেমনে তোর ভাবির বিয়ে করবি? এটা ঠিক না। তুই ওরে তালাক দে ভাই, আল্লাহ দোহাই লাগে, আমি তোর হাতে ধরি, তুই ওরে তালাক দে। প্রশ্নই আসে না, আমি কি লেগে তালাক দিব? আমার আব্বা আমার লেগে যা করছে ভালোর জন্য করছে। একটা বছর অপেক্ষা করছে, আইছো তুমি দেশে আসো না। এখন যদি আমার বউ আমি ডিভোর্স দিই, সমাজে আমার বাপ মুখ দেখাতে পারবো না, আমি সমাজে চলাচল করতে পারবো না। ও এখন আমার বউ, আমি ওকে তালাক দিতে পারবো না, এটা আমার ফাইনাল কথা। আরে আব্বা তো বিয়ে দিছিল, মনে করছিল আমি মরে গেছি। আর দেখ আমি তো মরি নাই, আমি বাইচে আছি। আমি বাইচে থাকতে তুই আমার সামনে আমার বউ লাগে সংসার করবি, এটা কি হয় বল? এটা কোনোভাবে সম্ভব না ভাই। আমার ভাই আমি তোর হাত জোর করতেছি ভাই, তুই এই কামটা করিস না। আমি তোমার একবার কইছি আর একবার কইতেছি, আমার বউরে আমি তালাক দিতে পারবো না। আমার হাত জোর করে কোনো লাভ নেই। আব্বা তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? বুঝাও আব্বা। আবার তুমি ওরা বুঝানো, ও কি কইতেছে এগুলো? এটা সম্ভব কাও? অন্যায় আর বেঅন্যায়ের কি আছে যায়? ওরে তোর যে আমি এত করে বলতেছি তুই বুঝতেছস না? আমি সবকিছু বিবেচনা করে আগর বিয়া দিচ্ছি, আর এখন থেকে ওরা স্বামী স্ত্রী, ওরা সংসার করবো। না তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি, আর আমিও জানি তুমি আমার অনেক ভালোবাসি। তুমি চুপ করেছো কি লেগা? তুমি ইমরানরে কও তুমি ওর লগে সংসার করবা না, তুমি ওরে তালাক দাও। তুমি কথা কইতেছ না কি লেগা? কও না। মানে বললেই হয়ে গেল না? তুমি এসে বললা যে আমার সাথে সংসার করবা, আমি একটা মানুষের নতুন বিয়া করলাম, আমাদের তালাক দিয়ে দিমু? এত সহজ? আব্বা যখন ইমরানের সাথে আমার বিয়াটা দিয়েই দিছে, আমি সংসারটা করবো। তাছাড়া আমরা সবাই তো জানি তুমি মরে গেছো। দেখো আব্বা তোমার ইমরানের লগে বিয়া দিছে, মনে করছে আমি মরে গেছি। দেখো আমার দিকে আমি কিন্তু মরি না, আমি তো বাচ্চা আছি। তুমি আমার সামনে ইমরানের লগে সংসার করবা, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ দোহাই লাগে না, আর তুমি এই কাজটা করো না, তুমি ওরে তালাক দাও। আর একটা কথা কইবা না, ওই আমার এখন বউ মানে বউ, তুমি অলরেডি সংসার করবো। আর তুমি এগুলো দাঁড়ায় দাঁড়ায় কি নাটক দেখতেছো? আসো আমার সাথে। তুমি কোথায় গেছো? আরে আব্বা কি করেছো? এই তুমি কোথায় গেছো? দেখ ওগর মাত্র বিয়ে হয়েছে, ওগর মতো থাকতে দে। আরে আব্বা তুমি কি কইতেছো এগুলো? হ্যাঁ তো আমার বউ আমার ছোট ভাইয়ের রুমে নিয়ে যেতে কোনো কথার মধ্যে পড়ে নাকি? আব্বা আমি এটা মানতে পারবো না। আরে বুঝছটা কিছু না, একটা বছর অপেক্ষা করছি, বাপ হইয়া তোর বউ হয়ে একটা বছর অপেক্ষা করছে। আর কত করবো মানুষ? ওর তো একটা জীবন আছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে। ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তোমরা না বলছিলা ওর ভাইজান মারা গেছে? যদি মানুষটা মারা যাইই থাকে তাহলে এখন কোত্থেকে এলো? আরে কই থেকে গেছে আমিও তো বুঝতেছি না। ভাইজানের বন্ধু আব্বারে ফোন দিয়ে কইলো যে সে মারা গেছে। কই থেকে ভূতের মতো হাজির হয়ে গেল। আর আইছে তো আইছে আমার বিয়ের দিন আইছে। সে যেহেতু চলে আসছে, এমনি এমনি কিন্তু আসেনি। তাহলে কেন আসছে? এই যে বিদেশে এত বছর ছিল মানুষটা, তোমাকে কি টাকা পাঠাইছে না? সেই টাকার যদি হিসাব চাই, হিসাব দিতে পারবা? যা করছি সব তো তোর ছোট ভাইয়ের নামে। এই যে খেটটা যা কিছু কিনছি সব তোর ছোট ভাইয়ের নামে। কি কইলে আব্বা? আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছি, তুমি আমার টাকা দিয়ে ইমরান নামে জমি কিনছো। আমার কথা একবারও ভাবলা না? তুই এই জিনিসটা বুঝতেছস না কে? আমরা দেশে থেকে তো জানছি তুই মরে গেছস, আমগোর কাছে ওই খবর আইছে যে তুই মরে গেছস। কিছু কইবে? আব্বার লয়ের কথা হয়েছে, আব্বার দিয়ে গেলাম যে বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছে এগুলো কই? আব্বা করে সব টাকা পয়সা তোর কাছে। ভাই আমি তো কিছু বুঝি না, আমার টাকা পয়সা আর আমার জমি আমার ফেরত দেওয়ার ব্যবস্থা কর। মাথা ঠিক আছে ভাই? কি কইতেছো তুমি? আব্বা জমি কিনছে, কোন জায়গায় কি করছে এগুলো কি আমি জানি? আর এই যে জমির যে কথা কইলা আমার নামে দিছে, এগুলো কি আমি নিছি? আমার বাপে আমার নামে দিছে, আমি নিছি। আমি কোনো কিছু ফেরত দিতে পারবো না। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি বিদেশ যাও।